ঘরে পড়ে থাকা ইনস্ট্যান্ট নুডলসের কাপ দিয়ে খুব সুন্দর একটি ফুলের টব বানাবো। আপনারাও বানিয়ে ফেলতে পারেন, শুধু একটু ইচ্ছা থাকলেই হবে। আমি কিভাবে বানিয়েছি সেটা ভিডিওতে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি, শুধু একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো করে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। টান টান করে পাটের রশিটাকে আমি সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি যেন ফাঁকা না থাকে। তো আমি কাট করে ভিডিওটা ছোট করার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকটা মেইন পার্টে আমি আপনাদের জন্য ক্লিপ রেখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এভাবেই আমি সুতাটাকে পাটের রশিটাকে সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি। তো এখন আমার সুতাটা একদম মুখামুখি চলে আসছে। তো এই পর্যায়ে আমি প্লাস্টিকের উপরের হিটটা আমি কেটে দিব, কারণ হিটটার জন্য আমি পাটের রশিটাকে সুন্দরভাবে ভিতরে ঢুকাতে পারতেছিলাম না, সেজন্য আমি একদম সমান করে কেটে নিয়েছি। এখন এটাকে একদম টাইট করে তারপরে বুনে নিব, যাতে একদম ফিনিশিংটা সুন্দর আসে, এবং লাস্ট অবধি এভাবেই করে নিয়েছি। তো এ পর্যায়ে আমার সুতা পেঁচানো কমপ্লিট। এখন আমি পাটের আঁশগুলোকে কেচি দিয়ে কেটে দিচ্ছি যেন দেখতে সুন্দর হয়। এ পর্যায়ে গ্যাস লাইট দিয়ে আগুনের ছ্যাঁকা দিয়েও এই আঁশগুলোকে পুড়ে ফেলা যায়, সেটাও ভালো হয়। তো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি। তো এখন আমার ফিনিশিংটা একটু সুন্দর লাগছে। হাতে বানানো জিনিসগুলো অনেক বেশি সুন্দর হয় এবং অনেক ধৈর্য নিয়ে বানাতে হয়। এখন উপরের অংশের প্লাস্টিকের মুখটা ঢেকে দেওয়ার জন্য আমি এটাকে সমান করে কেটে উপরের ভাগে লেস লাগিয়ে এটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছি এবং একটি সুন্দর লুক দেওয়ার চেষ্টা। তো এখন আমি লেস দিয়ে সুন্দর করে এটাকে ডেকোরেশন করব। আশা করি আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝাতে পেরেছি। এই লেসটা আমার আগে থেকেই ঘরে ছিল, তো এটাই আমি এখন এখানে ব্যবহার করব। একটা সামান্য প্লাস্টিকের বাটা যেটা আমরা ফেলে রাখি বাসায়, সেটা থেকেও যে এত সুন্দর কিছু তৈরি করা যায় সেটা আমি না বানালে কিছুতেই বুঝতে পারতাম না। আর পাটের রশি দিয়েও যে এত সুন্দর কিছু ডেকোরেশন করা, সেটাও আমার ভাবনার বাইরে ছিল। তো যাই হোক, সামান্য চেষ্টা আর পাশাপাশি অনেক ধৈর্য নিয়ে কাজটা সম্পূর্ণ করলাম। আর এটা বানানোর পরে এত সুন্দর হয়েছে যে আমি নিজেই ফিদা হয়ে গেছি। আর এখন অনেক কিছু বানানোর মনের ভিতরে আশা জাগছে। তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের সামনে আরো সুন্দর কাজ নিয়ে আমি আগামীতে আসব। তো আমার ফুল ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা। তো এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখ। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গীবত থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।